পালিয়ে কোর্টে গিয়ে বিয়ে করেছে, পরে তাদের বাবা মা মেনে নিয়েছে, এখন বিয়েটা কি তাদের সঠিক হয়েছে? যে জিনিস প্রকাশ্যে করতে হয় এটা গোপনে গোপনে করলে বুঝতে হবে ভেজাল আছে। বের হয়ে বিবাহ বসবেন না, বিবাহ জায়েজ হবে না। পালিয়ে বিয়ে করা জায়েজ না, এইভাবে বলা উচিত না। সব জায়েজ কি বলা যায়? কিছু জায়েজ আছে, গোপন রাখতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা কথা শুনব পালিয়ে বিয়ে করা সম্পর্কে। আসলে আমাদের সমাজে এখন যুবক যুবতীরা পালিয়ে গিয়ে বিয়ে করে। আসলে এই পালিয়ে গিয়ে বিয়ে করাটা কি, কতদূর সঠিক? চলুন কোরআন এবং হাদিস কি বলে আমরা কোরআন এবং হাদিস থেকে যেটি আছে যুবক যুবতীদেরকে অনুরোধ করব কোরআন এবং হাদিস মেনেই আমরা সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হব ইনশাআল্লাহ। আমি একজন মেয়ে, আমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি নয়। এখন পালিয়ে বিয়ে করা যাবে কি? জি না। আপনি একটু দোয়া করেন, আপনার বাপ মাকে বলতে থাকেন, আমরা আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাকে কবুল করুন। বের হয়ে বিবাহ বসবেন না, বিবাহ জায়েজ হবে না। প্রথমত মেয়েদের এটা মোটেও করা উচিত না। আয-যানিয়াত হুন্নাল্লাতী ইউনকিহনা আনফুসাহুন্না, যে নারীরা নিজেদেরকে নিজেরা বিয়ে দেয় এরা জানিয়া, জানিয়া চরিত্রের, অসৎ চরিত্রা। কারণ একটা যুবকের কাছে বিয়ে হতে হলে অবশ্যই বিয়ের আগে অনেক সম্পর্ক, অনেক আদান প্রদান, অনেকগুলো কথাবার্তা দেয়া নেয়া তারা করেছে, যার প্রত্যেকটি ছিল জিনা। বিবাহ এসছে সচ্চরিত্র পুরুষ, সচ্চরিত্রা নারীর জন্য। সূরা আন-নিসার 25 নম্বর আয়াতে যে শর্তটা আল্লাহ দিয়েছেন, মুহসিনিন গায়রা মুসাফিহিন মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিজাতি আখদান। আল মাইদার 5 নম্বর আয়াত। একটা ওই মেয়েকে তুমি বিয়ে করবা যে মুহসানাত, সচ্চরিত্রা, গায়রা মুসাফিহাত, জিনাকারিনী না, ওয়ালা মুত্তাখিজাতি আখদান, কোনো বয়ফ্রেন্ড গ্রহণকারী না। তো তুমি বয়ফ্রেন্ড গ্রহণ করতে পারবে না, বিয়ের আগে কোনো কথা দিয়ে, আচরণ দিয়ে, চলাফেরা দিয়ে, কিছু দিয়ে কোনো যুবকের সাথে সম্পর্ক করতে পারবে না। করতে গেলে জিনা হবে। তাহলে তুমি এটা করবা কি করে? এটা করতে গেলে তো তুমি ব্যভিচারী হলা, আর ব্যভিচারীর জন্য তো বিয়ে নেই। বিয়ে তো হলো যে সচ্চরিত্রা তার জন্য। এই জন্য প্রথমে এই তরুণ তরুণীদের, এই মেয়েদের আগে তওবা করতে হবে, চিরতরে ইস্তেগফার পড়তে হবে, চিরতরে জিনা থেকে তওবা করতে হবে, বিশুদ্ধ হওয়ার পরে তারপরে বিবাহ পড়াতে হবে। কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয়, জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয়। পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে, জিনার স্বীকৃতি নাই, ঠিক কিনা? এই জন্য বিয়ে গোপন করে করা যায় না, এটা অ্যানাউন্স করে করতে হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে, সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে, আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব। কারণ লুকিয়ে বিয়ে করা যায় না, সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিড়িতে বসতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? বিয়ে কি পালায় করার জিনিস? বিয়ে কি গোপনে করার জিনিস? আরে ভাই, হাদিসে আসছে আলিনু হাদান নিকাহ। যদি হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসরা অনেকের আপত্তি আছে, অনেকে যাই বলেছেন, কিন্তু হাদিসের মানা নিয়ে কোনো আপত্তি নেই। বিবাহ এমন একটা জিনিস যেটা ঘটা করে ঘোষণা দিয়ে করতে হয়, এটা পালায়া করার জিনিস না। যে জিনিস প্রকাশ্যে করতে হয় এটা গোপনে গোপনে করলে বুঝতে হবে ভেজাল আছে, বুঝতে হবে কি আছে, ভেজাল আছে। এই জন্য পালিয়ে বিয়ে করবেন না, এটা বিয়ের কোনো সঠিক পদ্ধতি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, অভিভাবকদেরকে নির্দেশ করেছেন, ওয়াঙ্কিহু, তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও, আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে বিয়ে দিবে কারা? অভিভাবকরা। মনে রাখবেন, আপনার মা বাবাকে আল্লাহ তাআলা যে বিচক্ষণতা দিয়েছেন, আপনি যুবক, আপনার সে বিচক্ষণতা নাই। পালিয়ে বিয়ে করবেন না, এটার হাজারো ক্ষতিকর দিক আছে। মেয়ে মানুষ যদি পালিয়ে বিয়ে করেন, তাহলে অনেক ইমামদের মতে বিয়ে বিশুদ্ধই হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা নিয়ে ফকিহদের মধ্যে মতপার্থক্য আছে। আমি মাসআলা দিচ্ছি না, শুধু এতটুকু বলছে যে এটা ভয়াবহ একটা বিষয়। যুবকরা পালিয়ে বিয়ে করবেন না, সবর করবেন, মুরব্বীদেরকে আস্থায় এনে পরামর্শ করে করবেন। যারা প্রেমের প্রশিক্ষণ দেয় নায়ক নায়িকা, তারা দাম্পত্য জীবনে খুব বেশি সুখী। টেলিভিশনের নাটক আর সিনেমা, এই সবগুলার খোলাসা কথা আজকাল কি? অবৈধ প্রেম। প্রেমের জয় করো, বাপ মা রাজি না, পালায় যা বিয়া করো, এই না সব প্রেম।
নাটক সিনেমার খোলাসা কথা, এক একটার কয়টা করে বিয়ে হয়, সংখ্যাও করে শেষ করন যায় না, কদিন পর পরই ভাঙে। 13 নম্বর 14 নম্বর শুধু নম্বর দেখা যায় পত্রপত্রিকায়, ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল হারামে আরাম। অতএব পালিয়ে বিয়ে করার চিন্তা মাথা থেকে ফেলে দিবে। বিয়ের আগে যদি কারোর প্রতি দুর্বলতা লাগে, বুঝবেন যে শয়তান আপনার জীবনকে শেষ করতে চাইছে। ক্যারিয়ার গড়েন, পড়াশোনা করেন, মনোযোগ দেন জীবনকে গড়ার জন্য, হারামকে লাথি মারি ফেলে দেন। হালালে আরাম আছে, হারামে কোনো আরাম